কেমন গো নবী, আপনার মিলাদুন নবীটা কেমন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, কয় মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীটা তোমাদের মতো কারো মতো না। তোমরা পৃথিবীতে যেইভাবে আসছো, যেই দিক দিয়ে আসছো, আমি নূরের নবী ওই দিক দিয়ে আসি নাই। আমার আম্মা জানের বাম পাজরের নিচে দিয়া আমার আল্লাহ একটা ছিদ্র করে দিলেন, আমি ওই ছিদ্র দিয়া পৃথিবীতে মধ্যে মিলাদুন নবী হয়েছে। মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য আজীব বাজান গো। আল্লাহ কয় জিবরাইল এসো, আসমান সাজাও, জমিন আসমান সাজাও, সাজাও বেহেশত কা ইমানদার গণ জুলুস আশিক শোনো নবীর মিলাদুন নবীর ঘটনা বাজান গো। শোনো হাবিবের শুভ আগমনের ঘটনা, যেই জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন। কেমন মাহফিল, আল্লাহর একটা অনুষ্ঠান করলেন। আল্লাহ আমাগো সবাইরে দাওয়াত দিছে জিবরাইলের মাধ্যমে। আমরা সবাই ছিলাম আল্লাহর অনুষ্ঠানে। রব্বুল আলামিন ভিআইপি একটা অনুষ্ঠান করলেন, নিজের অনুষ্ঠান। সমস্ত নবী রাসূল উপস্থিত, আমরা সকলে রূহগুলি উপস্থিত। আমার আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি? আল্লাহর অনুষ্ঠানে আমার নূরের নবী প্রধান অতিথি। তুই নবীরে কেমনে চিনবি রে পাগলা? আমার রব্বুল আলামিনের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবীরে প্রধান অতিথি বানাইছে। বানায়া 9 পারার 12 পৃষ্ঠার 9 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন সবাইরে উপস্থিত কইরা বলতেছেন, তোমাদের কাছে একটা কোশ্চেন করি, একটা প্রশ্ন করি। প্রশ্নটা কি? ওই আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলি চুপচাপ, কেউ কোনো কথা বলে না, কোনটা কমু কোনটা হইব না। প্রধান অতিথি আমার নূরের নবী প্রধান অতিথি। প্রধান অতিথির জবান মোবারক দিয়া নবীজি বললেন, কালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু। এর আগে আর কেউ কোনো কথা বলেন নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথা শোনার পরে সমস্ত নবী রাসূলরা বলল, উত্তর এইটাই হবে, উত্তর এইটাই হবে। সব নবী রাসূলরা বললেন, কালু বালা, আমি বলছি, ঠিক করে পিসাব বলছে, বাবাজান বলছে, আপনারা সবাই বলছেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ একটা জিবরাইল অনুষ্ঠান আর লাগবো না। জিবরাইলকে এত বড় অনুষ্ঠান, আপনি যাদেরকে সৃষ্টি করবেন, যাদেরকে সৃষ্টি করছেন, ও আল্লাহ সবাইরে একসাথে কইরা অনুষ্ঠান করলেন। আপনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা কইল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। অনুষ্ঠান কি আর বাড়াইবেন না? আমার আল্লাহকে আর অনুষ্ঠান বাড়ানো লাগবে না। ওই আল্লাহ সিদ্ধান্ত নিলেন মিলাদুন নবীর প্রোগ্রাম হবে। জিবরাইল কা ওইটা কেমন হবে আপনারা জানেন কিনা? আমি জানি, জানবেন, আপনারাও জানবেন। বিয়ার দাওয়াত কিন্তু সবাইরে কাট দেয় না, সবাইরে বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে সবাইরে কিন্তু কাট দেয় না। কেউ কয়, ভাই টিকারার পিসাব ভাই আপনার বাতিজার বিয়া, ভাই অমক দিন আয়া পেরে কাজ কিন্তু বাড়ায় না, কথা কয় না। এক বিদেশি মদিনা ডিস্ট্রিক্টে থাকেন,
বাজানের দাওয়াত দিছে গ্রামের স্বাস্থ্য ভাই, তোমার ভাতিজির বিয়া, তোমারে দাওয়াত, কাঠ পাড়ায় না, কাঠ লাগে না। কিন্তু আমার রব্বুল আলামিন বলল, জিবরাইল তুমি কি বলতে চাও? কয় আমি বলতে চাই আপনার অনুষ্ঠান করলেন, সবাই উপস্থিত ছিল, সবাই উপস্থিত কইরা শুধু দুইটা কথাই অনুষ্ঠান শেষ করছেন। হাবিবুল্লাহটা কয় কথায় শেষ করবেন? আমার আল্লাহকে হিসাব কইরা দেখো বন্ধুর অনুষ্ঠান কয় কথায় শেষ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহর অনুষ্ঠান কয় কথায় শেষ? হিসাব করতে হবে কয় কথায়। আঙ্গুল দেখলে বোঝেন না কয় কথায়? আল্লাহর অনুষ্ঠান দুই কথায় শেষ। সূরা আলে ইমরানে প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান, আল্লাহর অনুষ্ঠান ভিআইপি, হাবিবের অনুষ্ঠান ভিআইপি। আল্লাহর অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট, আমার আল্লাহ নূরের নবীর অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট। বিবি আমার আল্লাহ কা জিবরাইলের গণবা কয় কথায় শেষ করবেন? আমার আল্লাহ কা জিবরাইল, কুরআনে তো সবই বলা হবে, কয় কথায় হাবিবের অনুষ্ঠান শেষ হবে? ওই নবীর উম্মত আপনি আর আমি, ঠিক নেই? নবীর প্রশংসা শুনলে ইমানদারের ভালো লাগে না খারাপ লাগে? যদি খারাপ লাগে বুঝবেন আপনি আবু জাহেলের দলের মানুষ। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলাম, কারণ হাবিবের প্রশংসা শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের শান্তি লাগতো, মহব্বতে কেঁদে দিতে। শান্তি না শুধু, আমার যতই ভালোবাসক জীবন, ওর ঘরের গরুর গোশতের মধ্যে যদি সেফ ফালাইয়া যদি জীবন খায়ালা বৌমারে লয়া খাইতো তো না, ওই পারলে আমারে অপমান করে বলতো ওয়াজ লাগবো না, কথা কয় না, পারলে আমার কইব ওয়াজ লাগবো না, বের হয়ে যান। ঘরের নিঃশ্বাস সভাপতির হুজুর ওয়াজ করলেই চলবো। আপনার গুড মনে করছিলাম, আপনি একজন নগদ মানুষ, আপনার থুতু গোস্তের মধ্যে দিয়ে আপনি আমারে খাইতে হন, এটা আমি চিন্তাই করি। আপনারা জেন্টেলম্যান মনে করেছিলাম, আপনাকে ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি ভদ্র নামে অভদ্র আচরণ করলেন। অথচ জাবেরের বাড়িতে বুখারী শরীফের হাদিস, 1000 সাহাবীর সামনে আমার নূরের নবী গোস্তের তরকারির মধ্যে থুতু মুবারক মারলেন, রুটির আটার গোল্লার মধ্যে থুতু মুবারক মারলেন। এক সাহাবী আর এক সাহাবীরে ধাক্কা মারে, কয় জীবনে এইরকম রুটি আর খাও নাই, আজকে যেই রুটি খাইবা। কয় কারণ কি? কয় আলাদা মশলা মিশানো। সুবহানাল্লাহ, আলাদা। যারা থুতু মুবারক মারতে দেখেন, 1000 সাহাবী একসাথে, সবাই একসাথে ছিল না, কেউ দূরে ছিল কেউ কাছে ছিল। যারা কাছে ছিল এরা দেখছে নবীজি গোশত মধ্যে জাবেরের ছাগলের 3-4 সের গোশত হয়েছে, এদের মধ্যে থুতু মুবারক মারছে। 20-30 জন, 50 জন, 100 জনে দেখছে, আর 900 জনে দেখে নাই। মশলার নাম কি? কি মশলা? কোন মশলার কারণে রুটি আজকে বেশি স্বাদ হবে? তো আগে খাইয়ালো, আগে খাইয়ালো, মজা লাগলে মশলার কথা কমু। সুবহানাল্লাহ, মজা লাগলে মশলার কথা কমু। বুখারীর হাদিস, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক মারলেন রুটির আটার গোল্লার মধ্যে, গোশতের মধ্যে মারলেন। খাওয়া শুরু হয়ে গেল। জাবের চিন্তিত, নবী কয় নো চিন্তা ডো ফরতি, এই জাবের কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। ভাই হুজুর গো, 1000 এর উপরে সাহাবী, 1000 এর উপরে সাহাবী, আর আমার গোশত হইল 3-4 সের গোশত, আটাও 3-4 সের আটা। এটা কয়জনের খাওয়াইতার? ঢাকনা উড়াবি না, আমি একটা ঔষধ মিশাইছি, খাওয়াইতে থাক, খাওয়াইতে থাক, কিন্তু চোখ দিয়া দেখবি না। খাইতে খাইতে দলে দলে সাহাবীরা আসে, খাইয়া খাইয়া তৃপ্তি সহকারে খাইয়া চলে যায়। এইভাবে 1000 উপরে সাহাবী খাইয়া গেল। নূরের নবী কয় গোশত আর রুটির খবর কি? কয় যা দিয়া শুরু করছিলাম এখনো একটুও কমে নাই, ওইটাই আছে। এই নূরের নবী বলে আমাকে হুজুরের মতন
নাউজুবিল্লাহ জোরে খান। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, ঠিক নিও। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কয় তোরা কস কি আমার কলিজার টুকরারে কেমনে তোরা বলিস নবী তোদের মতো। আমার কলিজার টুকরা 2 মাস বয়স মোবারকে শুধু হাঁটা না দৌড়াদৌড়ি শুরু করছে। কয় মাস? 2 মাস বয়স। আপনাকে পোলা কোনটা দৌড়ায়? মায়া, পোলা, নাতি, নাতনি, বাইগনা, বাগনি, বাতিজা, বাতিজি। 10 মাস পরেও তো একটু ওড়ে আবার পড়িয়া যায়, কথা পায় না। আর মা হালিমা বলতেছেন 2 মাস বয়স মোবারক নবী হাঁটে না, দৌড়ায়। সেই নবী বলে আমাকে চান্দুর বাপের মতো। চান্দুর বাপ এগুলা বুঝটুস নাই। এই জন্য আমি গজলে লিখেছি, আতরা আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মিশকো থেকে অনেকে দামি নবীর কুচিনা, ঠিক কিনা রে বাবা? কুচিনা মানে নবীজির ঘাম মোবারক। আতরা আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মিশকো থেকে অনেকে সুবাস নবীর কুচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবী বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। বাজানরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মারহাবা কয় না। আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে, মিম হা মিম দাল নবী লিখতে। করলো কে? আল্লাহর লগে রাগ না, আমার লগে রাগ কি লিগে? আমরা তো গোপন পাটি না। কি পাটি না? আমরা তো গোপন করা পাটি না, আমরা প্রকাশ করা পাটি। আপনাদেরকে রব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন যারা গোপন করে। তাদের ব্যাপারে আল্লাহ একটা সিদ্ধান্ত নিছেন। এই যে আমাদের মুরব্বীরা সারা জীবন ওয়াজ করে গেল, 80 বছর ওয়াজ করলো, এদের লাইনে আনতে পারলো না। 70 বছর ওয়াজ করলো, এদের লাইনে আনতে পারলো না। 100 বছর ওয়াজ করলো, লাইনে আনতে পারলো না। কারণটা কি? 7 পারার 9 পৃষ্ঠা 3য় আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কা দুনিয়ার মানুষের, আমার বন্ধুরে, আমার নবীরা এমন চিনে রে, নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, আমার হাবিবের চিনতে তারা ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করেছে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। 80 বছর ওয়াজ শোনাইলো, এরা ঈমান মজবুত করতে পারলো না। 100 বছর ওয়াজ শোনাইলো, এদের আমল ঠিক হইল না, এদের আকীদা মজবুত হইল না। কারণটা কি? আমার আল্লাহকে আমার বন্ধুরে চিন্না যারা না চিনার ভান করে রে, আমার বন্ধুরে যারা চিনে কিন্তু চিনার পরেও না চিনার ভান কইরা থাকে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। ওগো আল্লাহ, সিদ্ধান্তটা কি করছো? যারা আমার নবীরে চিন্না না চিনার ভান করে, আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতি হইয়া যাইব। কি হইব? জোরে খান। খাসিরু মানে ক্ষতি। খাসারা কয় না বাবা? খাসারা কয় না আরবিতে? খাসারা মানে লস হইছে, কথা কয়। আমার আল্লাহ আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এদেরকে ক্ষতি কইরা ফেলামো। আমার আল্লাহ, আমরা যদি জিগাইতাম, আল্লাহ যদি কইতো আল্লাহ কেমন ক্ষতি, আল্লাযীনা খাসিরু ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমান আনবো না। বলছে কে? যে তোমাকে কোরআন হাদিসে যত ওয়াজই করো, ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার। এই ঘটনা হইল এই, নাইলে এত সুন্দর কইরা বুঝানো হয়, এরপরে হারা কয় বুঝি নাই, কথা কয় না। আল্লাহ কয় চিন্না যারা না চিনার ভান করে, আমার কথা কি বুঝলেন না? চিন্না তারা চিনে, চিন্না যারা না চিনার ভান করে,
এরা ক্ষতি হবে। কেমন ক্ষতি? কয় ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার হবে না। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এই জন্য এই যে পৃষ্ঠা নাম্বার বলি, আয়াত বলি, তারপরেও এরা কেমন জানি একটা সন্দেহ করে। আমার আল্লাহকে সন্দেহ করিস না রে পাগলারা। সন্দেহ করবি কেন? আমার বন্ধুর মাওলুদুন নবীর কথা কোরআনে আমি আল্লাহ বলেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারার 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন মাওলুদুন। মিলাদ শব্দ পেয়ে গেলাম। এখন ভাইরা কিন্তু কয়ালাই বাবা করা শুরু করছেন যে মাওলুদ সে কইছে, মিলাদ তো কয় না। কয় না, কথা কয় না, কথা কয় না। ভাইজানরা কেমন জানেননি, রাগ হইয়েন না ভাইজান, আপনাকে ভাইজান বলছি। আপনারা মাওলুদ চিনেন, মিলাদ চিনেন না। মিলাদ চিনেন, মাওলুদ চিনেন না। কদু চিনেন, লাউ চিনেন না। কুড়ি চিনেন, 20 চিনেন না। 2500 চিনেন, 2500 চিনেন না। কথা কয় না। আচ্ছা, 2500 আর 2500 কি দুই জিনিসটা এক জিনিস? বুঝতেছেন? তাইলে টিগরের বিশ্বাস আছে। মদিনা কি জানি, মদিনা বাগ না জানি কি দরবার শরীফের নাম, বাগে মদিনা দরবার শরীফ। হুজুর খান আমার বড় ভাই, তিনিও বেঁচে আছেন। শহীদুল্লাহ জিহাদি ভাইজানও বেঁচে আছেন আপনার কাছে। ওনাদেরকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। মাওলুদ যারে কয়, মিলাদ তারে কয়। মিলাদ যারে কয়, মাওলিদ তারে কয়। কদু যারে কয়, লাউ তারে কয়। 20 যারে কয়, কুড়িও। এক বেড়ায় আমার মতন একটু সোজা, দেখো বউটা খুব চালাক। একটা কদু হয়েছে, কদুরাই রসুলপুর বাজার আছে না, চক বাজার বসে, এটা না না সুড্ডা রসুলপুর আছে না। এই বেড়া টুনটুনির বাপ, লাউ কাস্তে যাইবা, খবরদারিটা 20 টাকার কম বেচবা না। 20 টাকার কম বেচবা না। বেড়ায় বউরে খুব ডরায়। বউরে যেই বেড়ারা ডরে, এই বউ জান্নাতে যাইতে কষ্ট হয়। উচিত কথা কইতেই বলতে, খালি হাবিবের শানের মধ্যে এটাও তো আসবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায় 5 কই যাও, এই সান্দুর বাবা কই যাও, দুনিয়ারে ভালোবাসলাম। যারা গেছেন গা, আমনকে একটু কইয়া যাই। গত 3 জুমার আগের জুমায় 11:57 আমি পাগড়ি পড়তেছি। হঠাৎ করে দুনিয়ার কথা মনে হলো যে মানুষ কিছু আছে 1টা বাজার 2 মিনিট আগে মসজিদে ঢোকে জামাতে। কথা বলে এরকম আমাদের দেশে তো নাই, আমাকে ঢায় আছে। আল্লাহ গো, হ্যাঁ না জানি কত কাম গো, এমন কাম গো। এখন আকামত হইব, হ্যাঁ দিছে তো আকামত দিছে, জামাত পড়বো। পরে আমি গজলটা লিখলাম, পাগড়ি মাথায় দিতাছি, জুমার নামাজ পড়াইতে যাবো। হঠাৎ করে এই মানুষগুলোর কথা মনে হয় হাসিয়ে দিছি, একলা হাসিয়ে দিছি। আমার বউ কামনে হাসেন, কামকে সব হাসির কথা জানতে হয় না। আমি একা একা হাসি। এরা কি কাম করে, কি কাম করে? শুক্রবার হলো সাইয়েদ দিন, মানে সর্দার দিন। এই দিনও সময় পায় না, দর্জিয়া জামাত ধরে। পরে আমি গজল লিখলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাবা মার ঋণ। ভালোবাসলাম ছেলে মেয়েরে, হাজার হাজার দিন,
শোধ হবে না কোনো দিন বাবা মারে ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। বাজান কি কথা যেন বলতেছিলাম, শুরু করছিলাম, মনে আসেনি গজলের আগে? মাশাআল্লাহ, বাস্তব বুঝে দেয়া যায়। বেড়া জামাইরা খুব ডরায়, বউরে তো বউ জামাইরে খুব দূর, জামাই বউরে খুব ডরায়। এইটাই এই স্ত্রীর জান্নাতে যাওয়া কষ্ট হবে। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। সুবহানাল্লাহ। পুরুষ হইল মহিলাদের নেতা, মারহাবা কয় না, মহিলাদের পরিচালক হলো পুরুষ, বলছেন কে? এখন কি উল্টা না বাউ চলছে? এই বলদারে লইয়া যায় বাজারে, আমি যাই না, আমি বললো বাজারে যাই না, বউ যায় না। আমার দুইটা মেয়ে বলছে, আব্বু আপনি যেটা এনে দিবেন সেইটাই। আলহামদুলিল্লাহ। বলদারে বাজারে লয়ে গেছে, কেমন আমাকে বোকা বানায় রাখছে আম্মা জানরা। এই আম্মা জানদের পেটে আমিও হইছি, ঠিক না বাজান? আম্মা জানদের আপনাদের অনেক দাম। ইদানিং আপনারা এত এত নিচে নেমে গেছেন, এখন আর আপনাদেরকে মানুষ সম্মান করতে চায় না, ঠিক না রে বাজান? বাজারে গেছে, মার্কেটে গেছে, এই বলদারে দিয়া, বলদা বোঝেন? ব্যাকুফ আর কি, বলদা। এই ব্যাকুফরে দিয়া ব্যাগটা নাই, পিছিয়ে পিছিয়ে বেড়ে আর বেডি লেফট রাইট করে আড়ে, কথা হয় না, সামনে দিয়ে আড়ে আর কয় আহো না, আবার একটু চেতাচে দিয়ে করে তুমি আসতারো না, অথচ বেড়ার আর তো ব্যাগ, ঈদের বাজারের ব্যাগ, কথা কয় না। বেডি নেতা আর বেড়া এলো মুনি ভাও, মুনি বই ভাও, হ্যাঁ মুনি মুনি। এইটা যদি হয় আম্মা, আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকবে, কথা বলেন না কেন? আব্বা জানদারি আমার লাউ গাছতে গেছে, সোজা বেড়ায়, কি বেড়ায়? সোজা। মুখস্থ করতে গেছে 20 টাকা, 20 টাকা যদি বুঝলে যায় বউ মারবো, নাউজুবিল্লাহ। একবারে রসুলপুর কাঁচা বাজারে যায় বসে, আর এক বল দিয়েছে, এবার কত? 20 টাকা। এই পাগলা 20 টাকায় দিবা? এখন 20 টাকা ইংরেজিও কয়। আমার বউ কইছে 20 টাকার কম বেচা যাবে না। আর বেটা 20 টাকা দিব, দিবি? আপনার মতন একজন চালাক মানুষ আসছে, বুঝছে দুটাই বল না, বুঝছে যে দুটাই বেহুব। এটা 20 টাকা ছিল না, 20 টাকা ছিল না। তাই পকেট থেকে একটা 20 টাকার নোট বাইর কইরা, আজকে 20 টাকা আছে, 20 টাকার বড় যাবো দেখি 20 টাকা আছে, এইটাই দিবি বেচেন না? আমি তো এই 20 টাকাই চাই, হাই খালি 20 টাকা কয়, কথা কয় না। হায় হায় রে, আপনারা কত চিনলেন, লাউ চিনলেন না, 20 টাকা চিনলেন, 20 টাকা চিনলেন না, আপনারা 2500 চিনলেন, 2500 চিনলেন না। এখন আমরা এতদিন কোরআন হাদিসে মিলাদ নাই, আজকে আমরা মাওলুদ পায়ে গেছি। আলেমদের কি জিগায় দেখবেন, মাওলুদ, মিলাদ, মাওলিদ, জের জবরে বেশ আকার, রসিকারে বেশ কম, কিন্তু মানা মানে অর্থ হইল একটা। লাউয়ার কুদু যেমন অর্থ একটা, 2500, 2500, 2500, 2500, 4টা ভাষা, কিন্তু অর্থ হইল একটা। ঠিক মিলাদের ব্যাপারেও মাওলুদ, মিলাদ, মাওলিদ 3 রকমের উচ্চারণ, কিন্তু অর্থ হইল একটা। মনে থাকবে কথাগুলি?
আব্বা জানলারে আমার এরপর মিলাদে পাইলিস মেশকাত শরীফের মূল কপি। কোন কপি? বাংলাটা লই তো বেজাল, বাংলাটা বেজাল না। বাংলা একটা সহি কিতাব দি ভূগোলে নিয়েছে নিয়া হাজা সহি হাদিস, হাজার বেড়ে হাজা সহি হাদিস মানে এই হাদিসের কিতাব সহি হাদিস। আমাদের হাদিস নাকি সব গরিব হাদিস, মানে দুর্বল হাদিস। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, যদি ভাইজানদেরকে বাজানদেরকে বলা হয় এই বেলা তোর বাবাই মিলাদ শরীফ করছে, তোর দাদাই মিলাদুন নবী করছে, ওই আমার দাদাইও বোঝে নাই, বাপেও বোঝে নাই, এরকম কন্যা মানুষ আছে না? আমার দাদাও বোঝে নাই, আমার বাপেও বোঝে নাই। এই দেখিস বর্তমানের আলেমের চেয়ে আগের আলেমরা কিন্তু অনেক জাননেওয়ালা ছিল। ওই সেই আলেম, আমার বাবা যে আলেমের কাছে পড়ছে, আমার দাদা যে আলেমের কাছে পড়ছে, এই আলেমরাও বুঝে নাই। বাবা তুই ঠেকে গেলি, এই কথা এখন তো তুই ধরা বইরা গেলি। যদি তুই বলস যে তোর বাবা যে আলেমের কাছে পড়ছে সে বোঝে নাই, যে তোর দাদা যে আলেমের কাছে পড়ছে বুঝে নাই, তাইলে কিন্তু না বুঝনি আলেম তোমার বাপ মার বিয়া পড়াইছে। যেহেতু তোমার বাপের ওস্তাদ বোঝে নাই তুমি কইতাছ, তাহলে ওই না বুঝুনিয়া হুজুরি তো তোমার বাপ মার বিয়া করাইছে, তাহলে তোমার আব্বা আম্মার বিয়াটাও তো হয় নাই। সামনে আমি আর যাব না। বাজান রে কথা মুস্কইরা কয়, পরশুদিন আমি এক মাহফিলে বলছি, আমাদের কিছু ছোট্ট ছোট্ট বাজানেরা ফতুয়া দিতে দ্বিধা করে না। আপনিও জানেন আমিও জানি, অথচ যদি জিজ্ঞাসা বাবা ফতুয়া বানান কর, বানান করতে পারবো না। ফতুয়া কত স্টেজে দিয়া ফেলাইতেছে, ঠিক আছে। মুর্শিদি কওয়া আর নাথ শরীফ কয়টা আর কোরআন হাদিস এক জিনিস। যেখানে সেখানে ফতোয়া দিয়ে ফেলেন, ধরে ফেললে কিন্তু আটকা পড়ে যাবে। কোরআন হাদিস পড়া ফতোয়া দিয়ে, কথা ঠিক কিনা রে বাবা? এরকম আছে না ভাইজান? আমাদের আছে। এটা আমরা আলেমরা জানি, আপনারা জানবেন না এটা। আমরা আলেমরা ফতোয়া দিয়ে ফেলতেছেন, এমন ফতোয়া যে ফতোয়া কোরআন হাদিস দিয়া এটারে দলিল দেওয়া যাবে না, কিন্তু দিয়া ফেলেছে। আমাদের নষ্ট করতেছে ভাইজানরা, উচিত না, উচিত না। আব্বা জানলেন নবীজির শান বলার জন্য ফালতু ফতোয়া লাগবে না, তো কোরআন ইজমা কিয়াসও যাওয়া লাগবে না। হাবিবের মিলাদের জায়েজ করতে কোরআন হাদিসই যথেষ্ট। জোরে কন্যা মারহাবা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় একটা হাদিস আসছে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বললেন, ওয়াদাকারান নবিয়্যু, আগে পাইছি মাউলুদ, কোরআনে পাইছি মাউলুদ। নবী কয় মাউলুদ কইলে আবার ফতোয়া চাইব যে মাউলুদ তো না মিলাদ কইতে হইব। এখন নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় সুন্দর করে আমাদেরকে জানিয়ে গেলেন, ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নাফসি মানে আমার নিজের কথা। নবীজি বললেন, পৃথিবীর মানুষ রে, আশিকি যদি মিলাদুন নবীর কথা বলে তোরা মানতে চাস না, জিগরের পিসাব বললে মানতে চাস না, মদিনাবাগের পিসাব বললে মানতে চাস না, সুন্নি আলেমরা, হক পীর মুর্শিদরা বললে তোরা মানতে চাস না। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই বলে যাচ্ছি। কি বলে যাচ্ছেন নবী? ওই মজা করেন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর ওয়াজ আমার নিজের জবান মোবারক থেকে শোনো। কারণ আমার ব্যাপারে কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি হইলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ। এই জন্য আমি যদি বলে না যাই আমার উম্মত শিখবো কার কাছ থেকে? এই জন্য আমার মিলাদুন নবীর আলোচনা আমি নিজেই করে যাচ্ছি। মিশকাত শরীফের মূল কপির মধ্যে আসছে, ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা
নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর আলোচনা আমার নিজের জবান মোবারক থেকে শোনো। কেমন গো নবী, আপনার মিলাদুন নবীটা কেমন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীটা তোমাদের মতো কারো মতো না। তোমরা পৃথিবীতে যেইভাবে আসছো, যেই দিক দিয়ে আসছো, আমি নূরের নবী ওই দিক দিয়ে আসে নাই। আমার আম্মা জানের বাম পাজরের নিচে দিয়া আমার আল্লাহ একটা ছিদ্র করে দিলেন, আমি ওই ছিদ্র দিয়া পৃথিবীর মধ্যে মিলাদুন নবী হয়েছে। মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য আজীব নবী রাহমাতুল আলামিন। কেমন আশ্চর্য, কেমন বলতেছেন কে? নূরের না, নূরের নবী নিজে। এখন যদি কোন চালাক নবী কইলেই মানতেই নাউজুবিল্লাহ কয় কাফের, যদি কবে নবী বললেই মানতে হয় কি 100% কাফের, 200% সে কাফের। আল্লাহ বলতেছেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছেন। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি ঈদে মিলাদ, সবাই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রাব্বা, ইমানদারগণ জুলুস করো না, বল না ইমানদারগণ বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ আসে গয়। আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান গয়। আল্লাহ কয় জিবরাইল শোনো, আসমান সাজাও জমিন, আসমান সাজাও, সাজাও বেহেশত খা, ইমানদারগণ জুলুস আশিক গো। শোনো নবীর মিলাদুন নবীর ঘটনা, বাজান গো শোনো হাবিবের শুভ আগমনের ঘটনা, যেই জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন, যেই দিন গেছেন নবী মোদি, ইমানদারগণ জুলুস আব্বা গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্র, কুল মাখলুকাত নবী চিনল, কুল মাখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না, ঈমানদারগণ জুলুস। বাজান কুল মাখলুকাত নবী চিনল কথাটা মনে হয়ে আহমদিয়ার খানাইমে রহমতুল্লাহি আলাইহি
মক্কা শরীফের হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। হায় হায়, সফরনামায়ে হেজাজি কিতাবের নাম সফরনামায়ে হেজাজি, মানে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে একটা কিতাব তিনি লিখেছেন আহমদিয়ার খান নাইমে, যিনি তাফসিরে নাইম লিখেছেন। শুধু তাই না, মিশকাতের সরা মেরাজ শরীফ যিনি লিখেছেন, ওই মারিফুল কোরআন ওই আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখলেন সফরনামায়ে হেজাজি। ওই কিতাবের মধ্যে তিনি একটা চমৎকার কথা উল্লেখ করেছেন যে আমি হজ ব্রত পালন করে আরাফাতের ময়দান কাজ শেষ করে, মিনার ময়দানের কাজ শেষ করে, আমি মুজদালিফার ময়দানের কাজ শেষ করে, হজের কার্যক্রম শেষ কইরা জিয়ারতে মদিনা না জিয়ারতে রাসূলের জন্য যাইতেছি। আমাদের দেশের কিছু ছেলে উম্মুল কোরা ভার্সিটিতে পড়ে, মদিনা ভার্সিটিতে পড়ে আমাদেরকে শিক্ষা দিতে চায় বাসে উঠে। আপনারা কিন্তু এইটা চিন্তা করবেন না যে রসুলের জিয়ারতে যাচ্ছেন, কত বড় মুনাফিক। আপনারা মদিনার জিয়ারতে যাচ্ছেন, এ কয় কি বাদ দেবে, কয় কি তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, হায় হায় তুমি ছিলে গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির শরণে রে, তোমার নসিবে খুলে রে আমার নবীজির চরণে রে, নবীর কারণে। আমার প্রথম জীবনের গজল, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আহায় মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, হায় হায় আমার নবীর কারণে। ওই সময় আমার পিসা হুজুর বেঁচে ছিলেন, মগবাজার হুজুর বেঁচে ছিলেন। আমি ওই গাড়িতে ছিলাম, মদিনা ভার্সিটিতে পড়ে আমার বাংলাদেশি একটা ছেলে, সে উঠছে আমাকে তালিম দিব। আমাকে কি দিব? তালিম। উঠতে কইতেছে হাজী সাহেবরা একটা মাসলা বলে যায়, কি আপনারা যে মদিনা শরীফ যাইতেছেন নিয়ত কিন্তু রাখবেন মদিনা শরীফের জিয়ারতে যাইতেছেন। কত বড় ব্যাককল! আরে মদিনা শরীফ তো হয়েছে আমার নবীর কারণে। এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন যায় নাই ততদিন এইটারে মদিনা শরীফ কেউ বলে নাই। নবী যাওয়ার পরে এই ইয়াসরিব মদিনা হয়ে গেল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের, বড়ই মারাত্মক যে ছিল তোমার। এই যে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর পেয়ে তুমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি, বলো সব ভুলিব তোমায়। তাহলে যাইতে হবে জিয়ারতে রাসূলের জন্য, কথা কয় না, জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাচ্ছি। আহমদিয়ার খান নাইমি তিনি লিখতেছেন তার সফরনামায়ে হেজাজি কিতাবে, আমি যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, রওজা পাকে গেলাম। একটা কুকুর, একটু আগে আমি বলছিলাম ওলিউল্লাহর মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না, বুঝছি না আমার ভাই, সেটার বাস্তবতা।
আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখলেন তার কিতাবে, আমি যেই দিকে যাই এই কুকুরটাও সেই দিকেই যায়। হায় হায়, আমি এখন কি করব? কুকুরটার ব্যাপারে টেনশনে পড়ে গেলাম। আমি একটা হোটেলে খাইতে গেলাম, মনে হইল কুকুরটার মনে হয় ক্ষুধা লেগেছে, এই জন্য আমি একটা রুটি কিনে আমি রুটিটা কুকুরের সামনে দিলাম, কিন্তু কুকুরটা খায় না। হোটেলের ম্যানেজার কয়, হাজী সাহেব আপনি কি দেখতেছেন? আমি দেখতেছি যে আমার দেশের 2-3টা কুকুর একসাথে হইলে সামান্য একটু নাড়ি বুড়ির জন্য একটা আর একটারে কামড়ায়, কত কিছু করে, একটা একটারে সহ্য করতে পারে না, আমি একা খাবো। কিন্তু কুকুরটা মদিনার রুটি তো খুবসু, অনেক মজার খুবসুন, এই খুবসুনটা দিলাম কিন্তু কুকুরটা মুখ লাগায় না। আর যেন হোটেলের ম্যানেজার কয়, হুজুর মনে কষ্ট নিবেন না, এই কুকুরটা ও 2টা কুকুর, এই 2টা কুকুর আমার পিছনে পিছনে ঘুরে। আমি মনে করেছি এদের মনে হয় ক্ষুধা লেগেছে, ক্ষুধার কথা চিন্তা করে আমি তাদের জন্য একটা রুটি কিনলাম। রুটিটা কিনে আমি 2টা কুকুরের সামনে দিলাম, একটাও মুখ লাগায় না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর আপনি কি দেখতেছেন? বা দেখতেছি কুকুরের কাজ কারবার। আমি এত চমৎকার একটা রুটি দিলাম, কিন্তু রুটিটার মধ্যে একটা কুকুরও মুখ লাগায় না। হুজুর গো, রওজা শরীফের সামনে কিন্তু লেখা আছে একটা আয়াত। আমি বললাম আহমদিয়ার খান নাইমি বলল, আয়াতটা কি? 26 পারা 14 পৃষ্ঠা আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের কথা আপনার মনে না থাকলেও আমার মনে না থাকলে কুকুর 2টার মনে আছে। কেন মনে রাখলো আহমদিয়ার খান নাইমি? কেন মনে রাখলো? নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিসে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি শুধু তোমাদের বিশুতারার মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর কি বলেছেন নবী? আর একটু বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাইলে এই কারণে এই কুকুরের নবী ও আমার নবী। আপনি হয়তো আয়াতটা ভুলে গেছেন, আমি ভুলে গেছি, কিন্তু কুকুর 2টাই ভুলে নাই। রওজা মুবারকের সামনে আপনি কুকুর 2টারে রুটি দিলেন, কুকুর 2টা একটাও মুখ লাগায় না। এদের মধ্যে টেনশন পড়ে গেছে, 2টা কুকুরের মধ্যে টেনশন। আমি বল আহমদিয়ার খান নাইমি কয়, কি টেনশন? ওই টেনশনটা হলো কুকুর হইল 2টা, রুটি একটা, কুকুর 2টার হাত নাই ছিলার মতো, 4টা পাও আছে, কিন্তু 2জন যদি কামড় মারে রুটির ভিতরে, কারো ভাগ্যে বেশি যাইতে পারে, কারো ভাগে কম যাইতে পারে। এই জন্য 2জনে ঝগড়া লাইগা যাইতে পারে, ঝগড়া লাগলে চিল্লা চিল্লি হবে। কিন্তু আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলেছেন, কুকুর 2টা টেনশনে পড়ে গেছে, রুটি নিয়ে যদি ঝগড়া লাগিয়া যায় তাইলে চিল্লা চিল্লি হবে, হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি বুঝলি? আয় যে যদি চিল্লা চিল্লি হয়ে যায়, কুকুর যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, আপনি আমি কোন পর্যায়ে চলে গেছে? কুকুর চিন্তা করতেছেন, চিল্লা চিল্লি করতে আল্লাহ নিষেধ করছেন নবীজির সামনে। যদি রুটি লইয়া ঝগড়া লাগিয়ে যায় 2জনে, তাহলে চিল্লা চিল্লি হবে। এখন আহমদিয়ারা এখন নাইমি বলতেছেন, আচ্ছা এরা যে এই কারণে খায় না, এটা আমি কেমনি বুঝুম? কইলে, হুজুর তাইলে আর একটা রুটি কিনে দেন, নইলে এই রুটিটা নিজে ভাগ কইরা সমান কইরা 2টার সামনে দেন, দেখবেন খাওয়া শুরু করবে। পশু পাখি পোষ মানে, মানুষ কিন্তু পোষ মানে না। আপনারা ফেসবুকে পাবেন, আমি মাঝে মাঝে ইউটিউবের খবর শুনি,
পরশু দিনও আপনার ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল ছিল আমার। ঘাটিয়ার একটা গ্রাম আছে, সুলতানপুরের পরে ঘাটিয়ার একটা গ্রাম আছে, এই গ্রামে মাহফিল ছিল পরশু দিন। আমি যাওয়ার সময় অনেক দিন ধরে ইউটিউবের খবর শুনি না, আমি একটা খবর শুনি, হঠাৎ করে দেখি একটা অন্ধ মানুষ। এটা আমার জীবনের প্রথম, আপনাকে মনে জীবনের প্রথম হবে। বানর কিন্তু পোষ মানে, কথা পায় না। বেজি পোষ মানে জানেন আপনারা? অনেক দোকানের মধ্যে বেজি পালে হিন্দু যাতে চাল কুড়া করতে না পারে। বেজি মালিকের পোষ মানে, ঘোড়া পোষ মানে। কিন্তু গরুর কথা আর শুনি নাই। একটা অন্ধ মানুষ, বাড়িটা কোন জায়গায় যেন মনে রাখতে পারি না, রাজশাহী মনে হয়। লোকটার যৌবন বয়সে চোখের পাওয়ার ছিল, কিন্তু একটু বয়স হওয়ার পরে চোখের পাওয়ারটা চলে গেছে। এখন তিনি একটা গরু কিনছেন। এই গরুটারে সে এমন পোষ মানাইছে, সে শুধু বলে, মনে করেন বাড়ি হইল রসুলপুর, গরু আমি সরাইল যাবো, গরুর রশিদ আপনারা দেখবেন, এটা যারা পারেন মোবাইলে চলুক, মোবাইলে যারা চালু আপনারা সার্চ দিয়া, আমি নাম মনে রাখি না কিন্তু এটা পারবেন যে গরু পথ দেখায়, এইরকম একটা সিনারি বাংলাদেশে ঘটেছে, অলরেডি সে চলতেছে এইভাবে যে গরু আমি অরওয়াইল যাব, এই গরু হাঁটা শুরু করল। গরু ছিল কিন্তু সরাইলের দিকে ফিরানো, কিন্তু মালিক বলছে কি আমি অরওয়াইল যাব। গরুর মাথা ঘুরায়া অরওয়াইল যাওয়া শুরু করেছে। অন্ধ ব্যক্তিটা পিছনে ধরে আর রশিটা একটু ধরে রেখেছে, গরুর সামনে সামনে যায় আর পিছনে পিছনে এই অন্ধ মানুষটা যায়। এ গরু আমি গুনি পড়ে যাব, এ গরু আমি কোট্টা পারা যাব। গরুটায় সামনে সামনে হাঁটে, অন্ধ মানুষটা পিছু পিছু হাঁটে। একটা সামান্য গরু, শুধু তাই নাই আরো শুনে আশ্চর্য হবেন। এখন সে আজকে 15-20 বছর জয়ীরা ট্র্যাক্টরের হাল চাষ আসছে। আমরা যখন ছোট ছিলাম, আপনি দেখছেন কিনা গরুর হাল চাষ? দেখছেন নি বাবা গরুর হাল চাষ? হায় হায়, মালিকের পেশাব করছে, পেশাব করতে বসছে, লাঙ্গল জুয়াল মালিকের কান্দে, গরু হাঁটতে হাঁটতে চইলা যাইতেছে। এমত অবস্থায় গরুর মালিক পেশাব কইরা উইঠা দেখে অনেক দূরে গরু চইলা গেছে। অনেক দূরে চইলা যাওয়া দেখা গরুর মালিক পিছন থেকে হা হা, কথা কয় না, হারাইছে না? কিরে একটা গরু কোরআন হাদিস বুঝে না, ইজমা কিয়াস বুঝে না। গরু অনেক দূরে, মালিক শুধু কইছে হা, গরু থেমে গেছে। হাঁস পালে মহিলারা, আমাকে ফরিদপুরে এই বর্ষাকালে হাট চলে গেছে বিলের মধ্যে আদার খাইতে, কিন্তু যেই মহিলায় পালে এই মহিলায় ডাক দেখায় তৈ 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 তৈ, হাঁসগুলি তাড়াতাড়ি বাড়ি চলে আসে। মহিলারা মুরগি পালে, মুরগির মালিকের মুরগি কত ভালোবাসে। মহিলার মুরগি পাশের বাড়ি অন্য বাড়ি চলে গেছে, মহিলার কণ্ঠ মুরগি, মুরগির বাচ্চায় চিনে, মহিলাকে তে 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 তে, মুরগি মুরগির বাচ্চা নিয়ে দোল মারে, আমার মালিক ডাকে। আর তোমার আমার আকাও মাওলা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, যিনি কবরের সাথী, যিনি হাসরের সুপারিশ কইরা তোমারে জান্নাতে নিবে, ওই নবীর মিলাদুন নবীরে তুমি ইবাদত কইতে দেরি করো না। ঠিক কি না? মালিক চিনলি না বেলা? এই জন্য আমি রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি, খাইতে বেদাত শুইতে বেদাত, বলে না কোনদিন তারা। কথা কয় আসন পাইত্যা হুজুরে খায়, বেদাত কইছে? কোরআন হাদিসে কি আসন পাইত্যা খাওয়ার কথা আছে? কিন্তু বেদাত তো কইল না। এটারে নবীজি বলছেন, এক ভাগ পানি খাইবা, আর এক ভাগ খালি রাখবা, আর এক ভাগ খাইবা। হুজুরে এই পর্যন্ত খাইছে, খালি এসকি দিলেই
ভাত তরকারি বাইরেইব, কথা কয় না। নবীজি কইছে এক বাঘ খালি রাখবি, আর এক বাঘ পানি খাবি, আর এক বাঘ খানা খাবি, এইটা হইল সুন্নত তরিকা। এই জন্য দুঃখ নিয়ে আমি লেখছি, খাইতে বেদাত শুইতে বেদাত। নবীজি শক্ত বিছানা মোবারক ছাড়া শোয় নাই। কোন যান, প্রত্যেক হুজুরে, যে হুজুর বেদাত বেশি কয়, হুজুরের ঘরে যান, তোষকের নিচে জাজিম আছে। আরে জাজিম না থাকলে তোষক তো আসেই, কিনে বেড়া আসে না। নবীজি তো তোষকে সই নাই। এই জন্য গত মাসের 28 তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে আমি লিখলাম, খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন তারা, খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন, শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন, কথা কয় না। শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন। মারহাবা। এই মাহফিল যে জীবনে নামই বলে জীবন, নাম কি? আল্লাহ। এরকম নাম ওই রাখা উচিত। কালকের মাহফিলে একজন 1200 টাকা দিয়েছে, মাহফিলের নাম হইল ইমান আলী। নাম কি? আমি কি আল্লাহ, আমি নাসুম দিয়ে উঠছিলাম, ইমান নিয়ে এত ঝগড়া, হার এই ইমান এনে বই হয়েছে। যিনি মাহফিল করতেছেন আপনাদের সহযোগী, তিনি, ওর নাম হইল জীবন। তুমি আমার জীবনের জীবন, জীবনের বড় সাহস করছে। আমার ছোট্ট ভাইটারও বলে আনছে, তাই কি বুঝলেন? বাংলাদেশে আমার ছোট্ট ভাইটা বক্তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিয়া, অঠিক বলছি? কিন্তু জীবনের দাওয়াত এসে গেল, জীবন তো তারা হাদিয়া দিতে পারে নাই, কথা বলেন না কেন? তাইলে আমাদের মধ্যে স্যাক্রিফাইস আছে তো, দেখা যায়। আমি কিন্তু দাওয়াত রাখতাম না। উনি যখন বলছে আইসাই দেখবেন, আমার টিগরের বিশ্বা হুজুর বলছে আইসাই দেখবেন, তাইলে মোটামুটি আমার একটা বুঝ হয়েছে না? এখন আমার হঠাৎ করে ভাই যখন বলছে আসলেই দেখবেন, আমার তো মদিনাতুল মুনাওয়ারার কথা মনে হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব মানুষকেও দাওয়াতে ফিরায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা অসহায় মানুষের বাড়িতে নবীজি গিয়েছেন সময় থাকলে। জীবন কয় গাড়ি চালায়, কি চালায়? সিএনজি চালায়। আমি কই হাদিয়া কি খবর? এইরকম। হঠাৎ করে রওজা পাকের দিকে চক্ষু বন্ধ করে একটু খেয়াল করলাম, যাবো আমি তো বেশি বুঝি না, তবে যতটুকুই বুঝ আল্লাহর হাবিব দিয়েছেন ততটুকু বুঝা আমি মাহফিল ক্যান্সেল করব তো দূরের কথা, মাহফিল নিতে পারি না। কিন্তু জীবনের কারণে আমি মাহফিল চেঞ্জ কইরা পর্যন্ত দিয়েছি। জীবন কারণ আমি চিন্তা করছি, জীবন যেহেতু তাহলে এটা যদি না করি, জীবন গেলে কত শেষ, কথা ঠিক কিনা? এই জন্য আমার একাই 8 তারিখে না 9 তারিখে গত মাসে ছিল, আমি বললাম যে কিরে সিরাজ আমার খাদেম, জীবনে দিয়ে কোনো ফোন টোন করে না, হঠাৎ করে দিয়ে জীবনে ফোন দিছে, প্রাণে ফোন, প্রাণ মানে জীবন না, জীবন মানে প্রাণ, প্রাণে ফোন দিছে, হুজুর বৃষ্টি গো, যেখানে কমে হেনে পানি গো, আমি কি করবা? কয় যদি আল্লাহর রাস্তে একটু চেঞ্জ করে দিতে। আমি কি বেটা মাহফিল নিতারি না, চেঞ্জ করবো কেমনে? এইটা কইয়া আবার নবীজির কথা মনে হয়, আমার নবীজির কথা মনে হয়, কইছি ঠিকই, কিন্তু নবীজির কথা মনে হয় না, জানি নবীজি বেজার হয়ে যায় এই জীবনের কারণে। যাও আগামী মাসের 10 তারিখে করবা, অথচ শুনলে একটু হলো মায়া লাগবে আমার আপনাদের। এখান থেকে আগামীকাল যেখানে মাহফিল, এখান থেকে কমপক্ষে 250 কিলো হয়ে যাবে আপনাদের এখান থেকে। সেটা কোথায় তাও বলি, অবশ্যই তো কালকে লাইভে পাবেন ইনশাল্লাহ। আমার নিজের বাড়ির আমার মাদ্রাসায়, ঢাকার মাদ্রাসা না, আমার ফরিদপুরের মাদ্রাসায় এই মাহফিল শেষ করে তারপরে আমাকে যেতে হবে। শুধু হুজুরে বলছে জীবনে সিএনজি চালায়,
আজকে অন্তত আমার মাহফিল রাখার দিন নেই, কারণ আমার নিজের বাড়িতে মাহফিল। আমার বাপ দাদা আমার জন্ম যেই গ্রামে, ওই গ্রামে, তাও আবার আমার মাদ্রাসায়। আপনারা কালকে লাইভে দেখবেন, লাইভে আসবেন, লাইভ দিয়ে দিবা শরীয়তপুরের মাহফিল। তো পদ্মা ব্রিজ পার হয়ে যেতে হবে, তো বুঝতেই পারতেছেন কতটুকু দূর। তারপরেও আমি চলে আসছি, যেহেতু ঈদে মিলাদুন্নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদে মিলাদুন্নবীর মাহফিল। আমার একটা আকাঙ্ক্ষা, যেহেতু ওর ঘরে বসে আমি খাইলাম, ভালো অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা আগেও শুনছি, যারা একটু তৌফিক কম এদের আত্মা বড়, ঠিক রে বাজান? আমার লেগে সে ভর্তা করছে, মাছের ভর্তা। আমি খুব খুশি হয়েছি। মানুষ কিন্তু গরুর গোস্ত খাওয়ায়, হাঁসের গোস্ত খাওয়ায়, মাছের ভর্তা করছে। জানে বক্তারা গোস্ত খাইতে খাইতে এরা রুচি থাকে না, তারপরে গরুর গোস্ত করছে, মাছ করছে, মাছের ভর্তা করছে, ডাইল করছে। এই ছেলেটা যে কিছু যুবকদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, বিদেশি বাজানদের সহযোগিতা নিয়ে মাহফিলটা করতেছে, আব্বা একে ভালো করলো না, না খারাপ করছে বলে? আর মিলাদুন্নবীর মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিলটা জীবনে আজকে কয়েক বছর ধরে না, কয়েক বছর যাবত করতেছে। অষ্টম, মাশাআল্লাহ, জান্নাত। আমারে তাইলে তুই 7 মানুষ নাই, 6 মানুষ নাই, আমার আসল 8-এ, জান্নাত হলো 8টা। কয়টা? আমারে 8 নম্বর মাহফিলে আনা মানে আমারে ভালো একটা দোয়া করে দেওয়া। এই জীবন যেন না ঠেকে, এই জন্য আমরা যদি কিছু বাজানে নগদ 500 টাকা দিয়া, নগদ 1000 টাকা দিয়া, আর প্যান্ডেলের খরচটাও যদি আমরা সবাই মিলে দিতে পারি, আমার মনে হয় ও অনেক বেশি খুশি হয়ে যাবে। আসেননি আমরা এই প্যান্ডেল নাকি 10-15 হাজার টাকা লাগে, 30 জনে মিললে কি 500 করে টাকা দিয়া আর প্যান্ডেলের টাকাটা দিয়ে দিতে পারি? এইরকম কেউ আছেন? আমি যেহেতু ও আছে, ও যেহেতু আমি 500 টাকা শরীর থেকে যাই, আমিও ওর এই মাহফিলের জন্য 500 টাকা আমিও দিলাম। আমার আব্বা আম্মা নাই, বাজানে 500 না 1000, বাবা দিছে 1000 টাকা, আমি দিলাম 500 টাকা। ওই যে আমার আরেক বাবাই দিছে। দোয়া করতে হবে ভালোর জন্য। হ্যাঁ, আমার আরেক বাবাই দিছে এই মাহফিলের প্যান্ডেলের খরচের জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মারহাবা খাওয়া দিতাছি না, কারণ তাহলে সময় নষ্ট হয়ে যাবো। ভাই মোনাজাত করবে, আজকের মোনাজাতের ভার বাইরে উপর দিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। রাতের বেলা আপনাদের এখানে এখন আমি 1 ঘন্টা বসে থেকে আপনাদের গ্রামে ঢুকছি, যথেষ্ট জাম। মানে কোনাটা এমন ভাঙছে করতে পারার কোনাটা, মানে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইতেই হয় ভাঙ্গার কারণে গাড়ি। এই জন্য এমন কঠিন জাম যে কোনোভাবেই এই জাম সারা যাইতেছে না। এখন আমার একটা রাস্তা দেখাইতে কোনো সিএনজি বাবার যদি মায়া লাগে যে হুজুরের ভিতর দিয়া আমরা একটু কোনাটা কি করে মোড়টা একটু পার করে দিলে ভিতর দিয়ে নাকি একটা রাস্তা আছে, যে কোনাটা পার হইয়া ভিতর দিয়ে নাকি একটু উড়ন যায়, এটা একটু একজন উড়াই দিয়ে না পারে। তো এই জীবনের এই মাহফিলটা, যুবকদের এই মাহফিলটা, প্রবাসীদের এই মাহফিলটায় আমরা যদি 30 জনে 500 করে টাকা দিই, পরে প্যান্ডেলের খরচটা হয়ে যাবে। আসেন কেউ বাবা 500 টাকা দিবেন এই প্যান্ডেলের খরচটা? ও কইল যে হুজুর তাই কইতেছে, দেখছ বাজানে অবশ্যই, যেহেতু আমারে জড়ায় ধরছে মদিনাতুল মুনাওয়ারায়, আমার একটু ওয়াহাবিরা ধর্ম জড়ায় কথা কয় না। তারপর আল্লাহ দিলে আমার প্রতি তাদের একটা ভালো ধারণা, এই জন্য আমার সাথে তারা খারাপ আচরণ কখনোই করে নাই। ভাইরা তারা এক লাইনে, আমি আর এক লাইনে, তারপর আমার খারাপ জানে না, তারা আমার গালি গালাজ করে না। আমার এই বাজানে ওর যে 15,000 টাকা লাগবো, কইছে হুজুর আমার 15,000 টাকা টান আছে। এই বাবাই বলে এটা দিয়া স্টেজ যাইছে,
তো আপনি প্রত্যেক বছরই আইয়েন, আইয়া প্রধান অতিথি হইন, আমাকে টাকাও কিছু দিয়া যায়, আমার যায় না।